হ্যালো কার্লো আনচেলত্তি, আমি নেইমার বলছি। আপনি শুনতে পাচ্ছেন কি? গোলটা আমি পেয়ে গেছি বস, এখন আর কেউ আটকাতে পারবে না। বিশ্বকাপে এখন আর আমাকে ডাকতেও আপনার কোনো চিন্তা করতে হবে না। কে জানে নেইমার আজ কি এই কথাই বললেন কিনা। আজ যদি কার্লো আনচেলত্তি নেইমারের খেলা দেখে থাকেন, তাহলে বিশ্বকাপ দলে নেইমারকে রাখতে তার আর কোনো গড়িমসি করার কথা নয়। নেইমার আজ গুইনা 2 গোল দিছে, খেলছে একেবারে একের খেলা। শুধু তাই না, গোল দিয়া একদিনেই মনে হইল নেইমার তার ভিতরে থাকা সব রাগ দুঃখের হিসাব নিকাশ কইরা ফেলছে। প্রথমে গোল দিয়া মুখে আঙ্গুল দিয়া দেখাইলো চুপ। মনে পড়লো কয়েকদিন থাইকা ব্রাজিলের মিডিয়া নেইমার রে নিয়ে বেশ আলতু ফালতু কথা কইতেছে। ইভেন ব্রাজিল মিডিয়ার একটা বড় অংশ নেইমারের জাতীয় দলের হয়ে আর দেখতেই চায় না। তারা মনে করে নেইমারের এখন যে ফিটনেস আছে এইটা একটা বোঝা, এটা ভালো কিছু না। নেইমার মনে হইলো প্রথমেই তাদেরকে কইলো এইবার তোরা চুপ কর। এরপরে নেইমার গেল কর্নার ফ্ল্যাগের কাছে গিয়া নেইমার একটা সাম্বা নাচ দিল, যেই সাম্বা নাচটা আবার ঠিক ভিনির মতো। এই কাজ করে আবার সে ভিনিরও জানায় দিল, ছোট ভাই প্যারা নাই, বড় ভাই আছি সাথে, টেনশন কইরো না। ভিনির এই খারাপ সময়ে ভিনিরও একটা সাপোর্ট দিল, পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্টও কইরা দিল। এরপর আবার নিজের সেই চিরচেনা সেলিব্রেশন। 2 নম্বর গোলের পর নেইমার তার নিজের স্বভাব সুলভ সেলিব্রেশন করেছে। তবে 2 নম্বর গোলটা ছিল একেবারে দেখার মতো। এইটা যে দেখছে সে বুঝছে নেইমার এখনো হারায় যায় নাই। এই গোলের পর একটা জিনিস দেখলাম এবং বুঝলাম, নেইমার তার সকল জবাব কিন্তু মাঠেই দিল, মাঠের বাইরে কিছুই কইল।